আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার কাজিনকে আনার জন্য আর কি। আজকে আমার কাজিনের রিসেপশন ছিল আর আমার কাজিনের শ্বশুর বাড়ি মেইনলি মাদারীপুরে। তো আমরা সবাই মিলে 9:30টার দিকেই রওনা দিয়ে দিয়েছিলাম। আর মাদারীপুর যেতে 3 ঘন্টা লেগেই যায়, আর জ্যাম থাকলে আরো বেশি সময় লাগে। যেহেতু সকালবেলা আমরা বের হয়েছিলাম তাই তেমন ভাবে কারোরই নাস্তা করা হয়নি, তাই আমার চাচ্চু গাড়িতে ওঠার আগে অনেক টাইপের স্ন্যাক্স কিনে নিয়ে এসেছিল যাতে আমরা গাড়িতে বসে খেতে পারি। তাই আমরা ফার্স্টেই সবাই মিলে চকলেট কেকটা খাচ্ছিলাম। আর চকলেট কেক আমার এমনিতেও মোটামুটি ভালোই লাগে খেতে। আর এই চকলেট কেকটা আমার আগে কখনো খাওয়া হয়নি, বাট খাওয়ার পর আমার কাছে ভালোই লেগেছে। আর এদিকে সবাইকে চকলেট কেকটা দেওয়া হচ্ছিল, যেহেতু বড় প্যাক ছিল আমরা সবাই মিলেই খেয়েছিলাম। আর যেহেতু আমাদের যেতে যেতে অনেক সময় লাগবে তাই আমরা সবাই মিলে গাড়িতে বসে বসে গান শুনছিলাম আর এনজয় করছিলাম। আর দেখতে দেখতে আমরা মাদারীপুরের কাছাকাছি চলে এসেছিলাম, আর ভিউগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর গাড়ির ভেতর আমার ভাই আমাকে এই 2টা চকলেট দিয়েছিল, আর এই চকলেটগুলো দেখতে একদমই চোখের মতো আর অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে। তো এখানে আমি একটা খুলে এখন খাবো। আর খোলাটা অনেক বেশি টাফ ছিল, অনেক বেশি শক্ত থাকার কারণে আমি খুলতে পারছিলাম না। তো ফাইনালি আমি চকলেটটা খুলতে পেরেছি। আর খোলার পর কিন্তু এটা জাস্ট একটা সাদা বলের মতো, আর এটা খেতে একদমই মার্শমেলোর মতো লাগে। আর এদিকে আমি অনেক একটু ভিডিও করছিলাম, অনেক সামনে বসেছিল আর রাস্তায় একটু জ্যাম ছিল, তাই অনেকক্ষণ জ্যামের কারণে আমাদের ওয়েট করতে হয়েছে অ্যান্ড একটু লেটও হয়ে গিয়েছিল। তো এখানে অনেকে নিয়ে আমি পেছনে বসেছিলাম, অনেক পেছনে এসেছিল। তো অর্পিতাপুর শ্বশুর বাড়িতে কিন্তু আমরা চলে এসেছিলাম, আর একটু পথ হেঁটে যেতে হয়, তাই ওনারা আমাদের জন্য অটোর ব্যবস্থা করেছিল, যেহেতু ভেতরের দিকে গাড়ি ঢোকানো পসিবল হবে না। তো খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ওনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আর চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর ছিল আর গ্রামটাও অনেক সুন্দর ছিল। তো এই তো ওনাদের বাড়িতেও আমরা চলে এসেছি, এখন আমরা ভেতরে যাব। তো এদিকে আমি আমার নিজের একটু ভিডিও করছিলাম আর ওনারা এখানে খাবারের আয়োজনটা করেছিল। তো আমরা একটু পরেই খাওয়া দাওয়াটা করব, আমরা ঘরে যাব, দেন সবাই মিলে একটু রেস্ট টেস্ট নিব, দেন আমরা খাওয়া দাওয়াটা করব। তো সবাই মিলে এখন আমরা বাসার ভেতরে চলে যাচ্ছি। তো এদিকে আমরা সবাই রুমে এসে বসে বসে রেস্ট নিচ্ছিলাম, আর অর্পিতাপু এদিকে টুকটাক রেডি হচ্ছিল, যেহেতু আজকে অর্পিতাপু পার্লারে যায়নি, নিজেই বাসায় রেডি হয়েছিল। তো এখানে অর্পিতাপু খুব সুন্দর একটা শাড়ি পরেছিল, আর এখানে আমার বোন অর্পিতাপুকে অর্নামেন্টস গুলো পরিয়ে দিচ্ছিল। আর যেহেতু গ্রামের আশপাশে অত একটা ভালো পার্লার থাকে না, তাই আমার কাজিন মেকআপটা আজকে বাসায় করে নিয়েছিল, একদম সিম্পল ভাবেই রেডি হয়েছিল। আর আমরা যেহেতু একটু আগে আগে গিয়েছিলাম তাই আমার কাজিনকেও একটু হেল্প করতে পারছিলাম। আর এদিকে জেসি আপু ফুপ্পি সবাই চলে এসেছিল, আর আমাদের 10-15 মিনিট পরই জেসি আপুরা এসেছিল। তো এখানে সবাই মিলে আমরা কথাবার্তা বলছিলাম। আর এদিকে ভাইয়া সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত দিচ্ছিল, যেহেতু আমরা একটু দূর থেকে এসেছিলাম, সবাই একটু টায়ার্ড ছিলাম। আর এদিকে আমরা বাইরে এসে 3জন মিলে একটা ভিডিও করে নিলাম। তো এখানে জেসি আপু, আমি আর আমার বোন মিলে একটা ভিডিও করেছিলাম। আর এখন আমরা সবাই বাইরে চলে এসেছিলাম খাওয়া দাওয়াটা করার জন্য। তো এদিকে আমরা সবাই মিলে এখন টেবিলে বসে পড়বো। আর 2টাও প্রায় বেজে গিয়েছিল, তো সবারই মোটামুটি ক্ষুধা লেগে গিয়েছে। তো এই তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা করতেও বসে গিয়েছিলাম। আর ওই দিন আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, কারণ আমার শরীরটাও অত একটা ভালো ছিল না। আর এইদিকে সবাই প্লেটটা ক্লিন করে নিচ্ছিল। আর আমরা সবাই মিলে এক টেবিলেই খেতে বসেছিলাম, আর খাবারটাও দিয়ে দিল। তো ফার্স্টেই সবাইকে পোলাওটা দেওয়া হচ্ছিল। আর এখানে আমি আমার খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছিলাম। তো ফার্স্টেই আমি চিকেন রোস্ট দিয়ে খাচ্ছিলাম। আর এখানে আমরা যখন সবাই মিলে খাচ্ছিলাম, এই ভিডিওটা জেসি আপু আমাদেরকে করে দিচ্ছিল। আর আমাদের সাথে এখানে অর্পিতাপু বসে গিয়েছিল খাওয়া দাওয়াটা করার জন্য। তো সবাই মিলেই আমরা বলছিলাম যাতে অর্পিতাপু এখনই খাওয়া দাওয়াটা করে নেয়। তো অর্পিতাপু আমাদের সাথেই বসেছিল, আর সবাই মিলে আমরা একসাথে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে যখন আমরা রুমে এসেছি, ওনারা আমাদেরকে অনেক টাইপের মিষ্টি দিয়েছিল, দেন এখানে গ্রামের যেই দই থাকে সেটা দিয়েছিল। তো এখানে অর্পিতাপুকে তার হাজবেন্ড একটা মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষ করা হলে এখানে আমরা সবাই মিলে ছবি তুলতে এসেছিলাম। তো 3 কাপলকে এখানে আমরা একসাথে ভিডিও করছিলাম আর ছবি তুলে দিচ্ছিলাম। আর এখানে 2 দুলা ভাইয়ের সাথে আমি ইসাকেও একটু ভিডিও করে দিলাম। মেইনলি এখন সবার ফটোশুট চলছিল, অ্যান্ড সব কাপলদেরকে সিঙ্গেলও কিছু ছবি তুলে দেওয়া হচ্ছিল অ্যান্ড ভিডিও করে দেওয়া হচ্ছিল।
সবার ভিডিও করা হলে এখানে আমি আমার নিজেরও একটা ভিডিও বানিয়েছিলাম, আর চারপাশের ভিউটাও খুবই সুন্দর ছিল আর ভিডিওতেও খুবই ভালো লাগছিল। তো এখানে সবাই ছবি তুলে দিচ্ছিল, আর এখানে আমার চাচি আমার চাচুকে ফটোশুট করে দিচ্ছিল, আর পাশাপাশি আমি অর্পিতাপুদেরও কিছু ভিডিও করে দিচ্ছিলাম অ্যান্ড ছবি তুলে দিচ্ছিলাম। আর এখানে আমার চাচু আর চাচি মিলে দুইজনের সাথে ছবি তুলছিল। আর বিকেলের মধ্যে আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমাদের যেতে যেতে আবার একটু সময় লাগবে। তো এখানে আমরা সবাই মিলে বাইরে চলে এসেছিলাম। যেহেতু আমার কাজিনের শ্বশুর বাড়িটা ভেতরের দিকে ছিল, তাই আমাদের গাড়ি কিন্তু আরো সামনে পার্ক করা হয়েছে, তাই আমাদেরকে কিছুখানি পথ হেঁটেই যেতে হয়েছিল। আর এখানে আমার ভাই এসে গাড়িতে অলরেডি বসে গিয়েছিল। তো বাসায় যাওয়ার সময় আমরা সবাই মিলে হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা একটু মাওয়া থেকে ঘুরে আসব। যেহেতু আমরা ওইখান দিয়েই যাচ্ছি, তাই আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা একটু মাওয়াতে যাব। আর অনেকদিন যাবতই আমাদের মাওয়াতে যাওয়া হয় না, আর মাওয়াতে যেতে যেতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু মাওয়া ঘাটে চলে এসেছি, আর এখন প্রায় একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর যেহেতু অনেকদিন আগে এসেছিলাম, তাই এখন আসার পর পরিবেশটা একটু অন্যরকম লাগছিল, আর পানি একদমই শুকিয়ে গিয়েছিল। তো এখানে এই আঙ্কেলটা বোম্বাই মরিচ আর আলুর দম দিয়ে ঝালমুড়ি বিক্রি করছিল। তো এখানকার ঝালমুড়ি মেনলি আমার বোনের অনেক বেশি পছন্দ। তো এদিকে আমাদেরকে অনেক বেশি ঝাল দিয়ে একটা মুড়ি বানিয়ে দেওয়া হয়েছিল। ফার্স্টেই আমরা একটা নিয়েছিলাম, দেন আমরা আরো একটা খেয়েছিলাম। মুড়িটা খুবই মজা ছিল। আর এখানে অনয়ও ঝালমুড়ি নিয়েছিল একটা, তো এখানে আমি ওকে একটু ভিডিও করে দিলাম। আর ওর ঝালমুড়িটাতে একদমই মরিচ দেওয়া হয়নি, যেহেতু ও ছোট মানুষ। আর অনয় এমনিতেও ঝালটা একটু কমই খায়। আর ঝালমুড়ি খাওয়া শেষে এখন আমরা 1 প্লেট ফুচকাও অর্ডার দিলাম, আর ফুচকাটাও বেশ আমরা ঝাল দিয়ে বানিয়ে দিতে বলেছিলাম। আর এদিকে আমাদের ফুচকাটাও দিয়ে দিল, আর ফুচকাটাও খুবই মজা ছিল, বাট ঝালটা অত বেশি ছিল না, বাট ফুচকার টেস্টটা খুবই ভালো ছিল। দেন আমরা সবাই মিলে চা খেলাম। তো এখানে আমি একটা রং চা নিয়েছিলাম, কারণ দুধ চা আমার পছন্দ না। আর এদিকে আমি আমার চাচির সাথে চেয়ার্স করে চা খাচ্ছিলাম। আর এখানে আগুন পান বিক্রি করা হচ্ছিল, আর এই আগুন পান আমার চাচ্চু খেতে এসেছিল, কারণ পান আমরা কেউই তেমন খাই না, বাট আমার চাচ্চু অনেক বেশি ট্রাই করতে চাচ্ছিল এই আগুন পানটা। তো এখানে অনেক প্রসেসিং করে উনি আগুন পানটা রেডি করছিল, যদিও এই কোনো টাইপের মশলার নামই আমি জানি না। মেনলি যারাই আগুন পানগুলো বিক্রি করে বা বানায় তারাই বলতে পারবে, কারণ এখানে অনেক টাইপের মশলা 20-30 রকমের উপরে হবে। কি কি মশলা দিয়েছে সেগুলো একটাও আমি চিনি না। আর অনেক টাইপের মশলা অ্যাড করার পর ওনারা এখানে একটা লিকুইড জিনিস ইউজ করে, যেটার কারণেই মেনলি এই পানে আগুনটা ধরে থাকে। তো ওই জিনিসটাও দিয়ে দিল, আর 3টা পান ইউজ করে এই আগুন পানটা বানানো হয়। তো বানানো হয়ে গেলে এটা এখন মুখে দেওয়ার পালা। আর মুখে দেওয়ার সময় আমার চাচ্চু অনেক বেশি ভয় পাচ্ছিল, আর দেখতে যতটা এটা ইজি মনে হয়, নিজে খাওয়ার সময় এটা খেতে বেশ ভয় লাগে আসলে, যেহেতু পানের ভিতর আগুনটা একদম জ্বলতে থাকে। তো এখানে আমার চাচ্চুও ভয় পাচ্ছিল পানটা মুখে ঢোকানোর আগে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।